একটা মানুষই যে এলেমটা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ, সেই এলেমটা অর্জন করতে গেলে বায়াত ছাড়া জীবনে সম্ভব নয়। আর সেই বায়াতটাকে আজ আমাদের দেশের ওলামারা বলছে এটা মোস্তাহাব, হতেও পারে নাও পারে। তো বায়াত যদি না হয় তাহলে এলেম যে আল এলমু এলমানে, এলেম যে দুই প্রকার। কলবি এলেমটা যে আসল বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তা সেই আসল এলেমটাকে তুমি কোথা থেকে শিক্ষা অর্জন করবে? তাহলে তো যারা হাফেজ হয়েছে তাদের তো অন্তর আল্লাহ জিকিরে জারি হয়ে যাওয়ার কথা। যারা হাদিস পড়েছে তাদের অন্তর জিকিরে জারি হওয়ার কথা। যারা হাদিস পড়ায় তাদের অন্তর জিকিরে জারি হওয়ার কথা। যারা হাফিজি পড়াচ্ছে তাদের অন্তর জিকিরে জারি হওয়ার কথা। না, জীবনে হবে না। এই পদ্ধতির মাধ্যমে আসতে হবে। উপস্থিত সুধীমণ্ডলী এবং দূরে ও প্রবাসীতে, কাছে নিকটে যেসব আমার মা বোনেরা আমার এই ইউটিউবটা পরবর্তীকালে দেখবে, বাপ ভাইরা দেখবে, সবাইকে আমার সালাম এবং মোবারকবাদ থাকলো। আজকের আলোচনা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজেকে তাজকিয়া অর্থাৎ শুদ্ধ সুস্থ করতে পেরেছে, একমাত্র সেই ব্যক্তি সফল হয়েছে। আর যে শুদ্ধ করতে পারিনি সে ক্ষতিগ্রস্ত, তথা ধ্বংস হয়ে গেছে। তাহলে যদি কোনো ব্যক্তি অন্তরকে শুদ্ধ সুস্থ করতে পেরেছে, সেই ব্যক্তি জান্নাতি বা কামিয়াবি হয়েছে। এখন অন্তরকে শুদ্ধ সুস্থ কিভাবে করা যাবে? যেমন হাদিস শরীফ এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তালাবুল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলম শিক্ষা করা ফরজ আইন, পুরুষ এবং স্ত্রী উভয়ের। এখন ইলম শিক্ষা করা যে ফরজ আইন, পুরুষ এবং স্ত্রী উভয়ের, হাদিস শরীফে এসে আল ইলমু ইলমানি, ইলম দুই প্রকার। এখন ইলম যে দুই প্রকার, আমরা সচরাচর আমাদের দেশে দেখেছি যে মাদ্রাসায়, বর্তমান মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা হলো ইলমে শরিয়াতের শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ উসুল মানতিক দেওয়া হয়। কিন্তু আরেকটা ইলম কোথায় শিক্ষা হবে? যে ইলমটা সম্পর্কে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলম দুই প্রকার। একটা ইলম কলবের ভিতরে থাকে, একটা ইলম কলবের ভিতরে থাকে, সেটাই হলো আসল এবং উপকারী ইলম। একটা ইলম কলবের ভিতরে থাকে, সেটা হলো আসল এবং উপকারী ইলম। আর একটা ইলম জীবের উপরে থাকে, সেটা হলো আল্লাহর তরফ থেকে একটা দলিল স্বরূপ। হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, কারি হয়েছি, জবানের দ্বারা এলেম। কিন্তু আসল
আসল এলেম বলা হয়েছে, অন্তর এলেমটা আসল বলা হয়েছে। এটা উপকারী এলেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আসল এবং উপকারী এলেম। তাহলে এলেম যদি দুটো হয়, একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য, একটা জবানি একটা কলবি, বলা হয়েছে কলবি এলেমটা আসল এবং উপকারী এলেম। তাহলে আমরা আমাদের জবানে আমাদের জমানায় দেখছি যে কলবি এলেম যেটা আসল এলেম সেটা উঠে গেছে, জবানি এলেম নিয়ে আজ সারা বিশ্ব জুড়ে মতো আড়া হয়ে গেছে, আসল এলেম উঠে গেছে। এখন আসল এলেম যদি উঠে যায় তাহলে এলমের নির্জল বাতিল হয়ে যাবে। যে এলেমের মাধ্যম দিয়ে, অন্তরে যে জ্ঞানের মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় হয়, আল্লাহ রসুলের পরিচয় হয়, গুপ্ত এলেমের জ্ঞান হয়, এলহাম আসে, সেই সমস্ত এলেমগুলোকে বাদ দিয়ে যদি বাহ্যিক শরিয়াতে এলেম শিক্ষা করা হয় তাহলে সব কিছু বাতিল হয়ে যাওয়ার সমতুল্য হবে। মানে মোটামুটি কোনো মূল্য থাকবে না, মূল্যহীন হয়ে যাবে। তাহলে কি হাফিজের প্রয়োজন নেই? হ্যাঁ, প্রয়োজন আছে। যদি হাফিজ না থাকে তাহলে কোরআন তো মুছে যাবে একদিন। হাফিজের প্রয়োজন আছে, আর কোরআন কোনোদিন মুছে যাবে না, কারণ এটা আল্লাহর দিন। আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ এই কোরআনকে হেফাজত করবে, ইসলামকে হেফাজত করবে, আর সেটা তো জবানি কলবি নয়। তা যে কলবি এলেম আসল, সেই এলেমটা আমরা আজকে ভুলে গিয়েছি। যে এলেমটা সম্পর্কে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রত্যেকটা মানুষের বায়াতের কথা, যে বায়াত ছাড়া এই অন্তরের অনুভূতি জীবনে কোনোদিন আসবে না। কলবি এলেমের অনুভূতি বায়াত ছাড়া জীবনে আসবে না। এখন এই যে বায়াতটা সম্পর্কে আমাদের দেশে দেখা গেছে অধিকাংশ পীর সাহেব একটা পাকড়ি বিরাট লম্বা 30 হাত 35 হাত ফেলে দিল, বলে তোমরা পাকড়ি ধরে নাও। তো পাকড়ি ধরছে, এই যেন সেই গাছ কাটে যখন সেই রশি